প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত এখান থেকেই। 19 এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানীর একটি দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পারভেজ। হঠাৎই পাশের আরেকটি দোকানে দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসি ঠাট্টা করেন পারভেজ, এমন অভিযোগ ওই দুই নারীর। ডেকে আনা হয় তাদের বয়ফ্রেন্ডদের। এই ঘটনার জেরে ক্যাম্পাসের জুনিয়রদের সাথে কথা কাটাকাটি, এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় পারভেজকে। শিক্ষার্থীরা জানায়, পারভেজকে ছুরিকাঘাত করার আগে ভুল বুঝাবুঝির বিষয়টি মীমাংসা করে দিয়েছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। দুঃখ প্রকাশ করে সরি বলেছিল পারভেজ, তাতেও শেষ রক্ষা হয়নি। অনুসন্ধানকালে জানা গেছে, ওই দুই নারী শিক্ষার্থী বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী। একজনের নাম ফাতেমা তাহসিন ঐশী, পড়েন বিবিএতে। অন্যজন ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। খোঁজ নিয়ে জানা যায়, পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই তারা ক্যাম্পাসে অনুপস্থিত, বন্ধ মোবাইল ফোন। দিনের সিসি ক্যামেরার ফুটেজ ঘেটে আরো কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাতির, নিয়াজ তুষার, এলএলবি বিভাগের পিয়াস, বিবিএর মেহরাজ অন্যতম। এদের সাথে হামলায় যুক্ত হয় স্থানীয় কয়েকজন যুবক। জানা গেছে, পিয়াস ঐশীর বয়ফ্রেন্ড। এরা সবাই একসাথে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করত। পুলিশ বলছে, পারভেজ হত্যার ঘটনায় দুই নারীর পরিচয় পাওয়া গেছে। জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়ে দুটি স্কলারের মেয়ে, তাদের তো স্কুল থেকে তাদেরকে বাতিল করে দিতে পারে। আমরা চেষ্টা করবো যে জড়িত থাকুক না কেন, সে যে অ্যাঙ্গেলে লোক হোক না কেন, আমরা আইনের আওতায় আনবো। এই হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে